আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে ছোট মাছের একটা রেসিপি করে দেখাবো। আমার আজকের রেসিপি ট্যাংরা মাছের ঝোল। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি প্রায় 400 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি। আর মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। প্রথমে মাছগুলো আমাদেরকে ভেজে নিতে হবে। তার জন্য এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এবার মাছের সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটুকু দিলে মশলাটা খুব ভালো করে মাছের গায়ে মিশে যাবে। মাছের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছগুলো ভেজে নিতে হবে। তার জন্য প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, এবার এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। মাছের একটা পাশ যখন হয়ে যাবে, মাছগুলো উল্টিয়ে দিব। এভাবে কয়েকবার উল্টিয়ে মাছগুলো একটু কড়া করে ভেজে নিতে হবে। আমার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে মাছগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি মাছগুলো ভেজে নিব। এই মাছ ভাজা তেলের মধ্যে আমরা রান্নাটা করব। সাথে আমি এখানে আরও 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে একটা ফোড়ন দিয়ে নিব। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ কালো জিরা। কালো জিরাটা হালকা করে একটু ভেজে নিতে হবে। কালো জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে, যেন কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা যখন এখানে খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটুকু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। সমস্ত বাটা মশলাগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে, এবার এখানে দিয়ে দিতে হবে গুঁড়া মশলা। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচ গুঁড়া। ঝালটা নিজের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দেওয়া যাবে। এবার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। খেয়াল করে দেখেন মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি 3টা টমেটো এরকম ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। টমেটো দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে আরও একবার একটু কষিয়ে নিতে হবে। হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। টমেটোগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিতে হবে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ফুটানো গরম পানি দিয়েছি। ঝোলের পানিটুকু দেওয়ার পর মশলার সঙ্গে আবারও একটু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর ঝোলের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মাছগুলো যেহেতু ভাজা, এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। মাছগুলো দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 8 থেকে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। মাছ আমি এখানে প্রায় 10-12 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমাদের এখানে রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কাঁচামরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে। নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট। এরকম একটা মাছের ঝোল হলে আর কিছুই লাগবে না, আপনার পুরো খাবারটা একটা তরকারি দিয়ে হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের তেল ঝোল। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।